আপনি কি অনেক সময় নষ্ট করছেন প্রেজেন্টেশন তৈরি করতে? যদি আমি আপনাকে বলি অনেক ইজি একটা ওয়ে আছে টু ক্রিয়েট প্রেজেন্টেশন ইউজিং এআই, আপনি কি বিশ্বাস করবেন? কয়েক সপ্তাহ ধরে আমি কিছু এআই প্রেজেন্টেশন টুলস ব্যবহার করছি এবং আমি অবাক হয়েছি এই দেখে যে এত সহজে আমরা হাই কোয়ালিটিফুল প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই হাই কোয়ালিটিফুল প্রেজেন্টেশন তৈরি করবেন ইউজিং এআই এবং সম্পূর্ণ ফ্রিতে। তো লেটস গো। সাইটের নাম হচ্ছে gamma.app। এখন আমি আপনাদের দেখাবো এটা কি আসলে ফ্রি কিনা আপনি সেটা দেখার জন্য এখানে প্রাইসিং বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। প্রাইসিংয়ে ক্লিক করলে আপনি এখানে তিনটে জিনিস দেখতে পারবেন, ফ্রি, প্লাস এবং প্রো। ফ্রিতে আপনি 400 ক্রেডিট পাবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড ক্রেডিট নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো সেটার জন্য আপনাকে ওপেন করতে হবে জিমেইল নেটর। আনলিমিটেড ক্রেডিট পাওয়ার জন্য আপনি এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সহজেই এখানে চলে আসতে পারেন। তো এখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ডোমেনটাকে অফ করে দিবেন, প্লাস জিমেলটাকে অফ করে দিবেন এবং গুগল মেলটাকে অফ করে দিয়ে শুধু ডট জিমেলটা রাখবেন এবং এখানে জেনারেট নিউতে ক্লিক করবেন। জেনারেট নিউতে ক্লিক করলে আপনি এখানে একটা দেখতে পারবেন যে জিমেল জেনারেট হয়েছে, যেটা হচ্ছে gmail.com নামে। তো এরপরে আপনি এখানে গোতে ক্লিক করবেন। এটা একটা টেম্প জিমেল আপনাদেরকে তৈরি করে দিবে। সো আপনি এখান থেকে এটাকে কপি করবেন। এরপরে এখানে এসে ট্রাই ফর ফ্রি অথবা এখানে গেট স্টার্টের মধ্যে ক্লিক করতে পারেন। সো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। এখানে ইমেল সাবমিট করতে পারেন অথবা আপনি আপনার গুগল দিয়েও করে নিতে পারেন। যেহেতু আমি আনলিমিটেড ক্রেডিট নেওয়ার কথা বলেছি, তাই আমরা এখানে ইমেল সাবমিট করব, যেটা কপি করে নিয়েছিলাম। এরপরে আমরা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব। কনফার্ম করতে আমাদেরকে একটা ইমেল পাঠানো হয়েছে, আমরা এখন এখানে যাব এবং এটাকে রিফ্রেশ করব। রিলোড। গাম্মা থেকে আমাদেরকে একটি ইমেল পাঠানো হয়েছে, আমরা এটাকে ওপেন করব ভেরিফাই করার জন্য। সো ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ল্যাঙ্গুয়েজ এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করবেন। সো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার এখানে সব কিছু ফিল করে নিয়েছি। এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেটা আপনি এখানেও কন্টিনিউ করে দিবেন। এরপরে এখান থেকে পার্সোনাল ইউজে দিবেন। তো এই পেজে আপনি এখানে পার্সোনাল ইউজ করে নেবেন এবং এখানে ক্রিয়েটর করে নেবেন। আর সিলেক্ট অপশনে আপনি এখান থেকে, তো আপনি এখানে যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। আমি এখানে ফ্রেন্ডস সিলেক্ট করে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করব। এটাও আমি পার্সোনাল ইউজে দিব। সো আমাদের পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে তিনটা উপায়ে আপনি আপনার প্রেজেন্টেশনটা ক্রিয়েট করতে পারেন। প্রথমটা হচ্ছে আপনার কাছে যদি টেক্সট থাকে বা ডকুমেন্ট থাকে, সেটা এখানে ইনপুট করলে এআই আপনাকে নতুন করে একটা হাই কোয়ালিটিফুল প্রেজেন্টেশন ক্রিয়েট করে দিবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে এআই সব কিছু করে দিবে। আপনার কাছে যদি কিছু না থাকে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। এরপরে হচ্ছে যদি আপনার কাছে আগে থেকেই তৈরি করা কোনো প্রেজেন্টেশন ফাইল থাকে, আপনি সেটা এই থার্ড অপশনের মাধ্যমে আরও হাই কোয়ালিটিফুল করে নিতে পারবেন। তো আমি ধরুন আমার কাছে এখন কিছু নেই, সো আমি এখানে সব কিছু এই দিয়ে করার জন্য কন্টিনিউতে ক্লিক করব। এরপরে এখানে আমি যে বিষয় নিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি সেটা লিখবো। সো ধরুন আমি এখানে লিখলাম হাউ টু মেক এ কেক দিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি। এরপরে এখানে আপনি আপনার যে বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছেন বা প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছেন সেটা লিখবেন। এরপরে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর আপনার সামনে এটা এরকম জেনারেট করে দিবে। এরপরে আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। সো আমি প্রথমটাই ধরুন দিয়ে কন্টিনিউ করছি। এখানে আপনি আপনার একটা প্রেজেন্টেশন তৈরি করতে আপনার 40 ক্রেডিট নেবে। সো আপনি এখান থেকে আনলিমিটেডটা তৈরি করতে পারেন টেম্প মেল দিয়ে ইজিলি। সো আমরা এখানে প্রথমটা দিয়ে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর আমাদেরকে বলছে যে যে কোনো একটি স্টাইল চুজ করতে। সো আমরা এখান থেকে ধরুন এটা চুজ করে দিলাম। এরপরে আমরা উপরে জেনারেট অপশন আছে, জেনারেটে ক্লিক করব। তো ফাইনালি এআই কিন্তু আমাদের জন্য প্রেজেন্টেশনটা ক্রিয়েট করে দিয়েছে। সো আমি আপনাদেরকে যদি দেখাই কেমন হয়েছে। প্রেজেন্টেশনটা দেখার জন্য আপনি এখানে প্রেজেন্টেশনে ক্লিক করবেন। এই যে প্রেজেন্টেশনটা কিন্তু চালু হয়েছে।
তো এরকম প্রেজেন্টেশন আপনি যদি নিজে তৈরি করতে চান অনেক টাইম লাগবে। এখানে এআই কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমাদেরকে সম্পূর্ণ একটা প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে। এখন এই প্রেজেন্টেশনটা আপনি চাইলে কোনো কিছু এডিট করতে চাইলে সেটা এডিট করতে পারেন। সেটা কিভাবে করবেন আমি যদি একটু দেখাই। সেটার জন্য এই যে আপনি যে বিষয়টা চেঞ্জ করতে যাচ্ছেন সেখানে ডাবল ক্লিক করবেন, এভাবে ডিলিট করে দিতে পারেন অথবা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। বা কিছু চেঞ্জ করতে চাইলে আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। ডাউনলোড করার জন্য আপনি এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে এক্সপার্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, প্রেজেন্টেশন আকারেও ডাউনলোড করতে পারবেন। তো আমি দুইভাবেই ডাউনলোড করে নিচ্ছি। প্রথমে প্রেজেন্টেশনে ডাউনলোড করছি, এটা ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ টাইম নেবে কারণ এটা ফ্রি সাইট। তো এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন অটোমেটিক আপনার প্রেজেন্টেশনটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের কিছু হলেও উপকারে এসেছে। তো পরবর্তীতে আপনারা কী বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।